আজকের টপিক যেটা হইল গিয়া ইসলাম ও শিক্ষার গুরুত্ব কতটুকু। আমরা বহুত শিক্ষার গুরুত্ব সম্বন্ধে শুনছি, কিন্তু বিশেষ করে ইসলাম ও শিক্ষার গুরুত্ব সম্বন্ধে খুব কম শুনছি। এবং আমরার পুরানা সময়ে বিভিন্ন মৌলানা বা বিভিন্ন ইসলামিক যারা বক্তা যারা আছেন, তারা ইসলাম ও এডুকেশনের গুরুত্ব সম্বন্ধে টোটালি ইগনোর করা হয়েছে এবং বিশেষ করে অ্যাভয়েড করা হয়েছে যে ইসলাম ও শিক্ষা জেনারেল শিক্ষা যাতে কীরকম অ্যাভয়েড করা হয়েছে। আপনারা নিশ্চয় শুনছেন কিছু ডায়লগ যে আইএ ফাস বিএ ফাস দুনিয়ারই সমান, কবরে নেই এর কোনো দাম, এরকম বিভিন্ন ডায়লগ শুনছেন, বিভিন্ন গজল শুনছেন। এটা দিয়ে সবসময় প্রমোট করা হয়েছে যে ইসলামিক এডুকেশন ছাড়া আর কোনো ধরনের এডুকেশনের কোনো দাম নাই, জেনারেল এডুকেশন টোটালি বেকার, এটা খবরও এটার কোনো ভ্যালু নাই। অবভিয়াসলি খবরও কোনো ভ্যালু নাই না, এটা আমরা কিছু ইসলামিক ইতিহাস যদি আমরা জানি বা আমরা নবীর বিভিন্ন ওয়াকিয়া যদি আমরা শুনি, তাহলে আমরা বুঝবো। আজকে আমি একটা ওয়াকিয়া মাত্র শুনাইমু, একটা ঘটনা শুনাইমু, নবীর একটা ঘটনা যে শিক্ষার এখানে কতটুকু গুরুত্ব দিছেন। এবং নেক্সট ভিডিওতে আমরা বাকি ঘটনাগুলা শুনাইমু। আজকে মাত্র 2 থেকে 3 মিনিটের ভিতরে একটা ঘটনা শুনাই। বদরের যুদ্ধত যখন বদরের যুদ্ধ শেষ হয়েছে, যারা ইহুদি যারা আছেন তারারে যখন দরিয়া আনা হইল যুদ্ধ শেষের পরে, তো তারা কয়েদি হিসাবে দরিয়া আনা হয়েছে। এবং কয়েদি হিসাবে সাধারণত যারা দরিয়া আনা হয় তারারে বিভিন্ন ধরনের পানিশমেন্ট বা বিভিন্ন টাকা পয়সা বিভিন্ন দ্বন্দ্ব দৌলতর বিনিময়ে তারা ছাড়িয়ে দেওয়া হইতো। কিন্তু ওই সময় বদরের যুদ্ধের সময় নবী সাহাবায়ে কেরামসকলের বিভিন্ন মতামত লইছেন, লইয়া জিজ্ঞাসেন যে তারারে কিতা করা যায়, যারা ইহুদি যারারে দরিয়া আনা হয়েছে। তখন বিভিন্ন সাহাবায়ে কেরামরা বিভিন্ন মতামত দিছেন, কিন্তু সব মতামত যেমন কেউ কইছেন টাকা পয়সার বিনিময়ে, কেউ কইছেন পানিশমেন্ট দেওয়া হইতো, ফাঁসি দেওয়া হইতো, কেউ কাতল করা হইতো, বিভিন্ন ধরনের মতামত দেওয়া হয়েছে। কিন্তু সবর কথা শোনার পরে নবীয়ে ফাইনালি সিদ্ধান্ত লইছেন যে না, এটা কোনো কিছু আমরা করতাম না, এই এহুদিরারে আমরা ছাড়িয়ে দিলাইমু, একটা শর্তে ছাড়িয়ে দিলাইমু। যে শর্তটা কিতা, যে এহুদিরা ওই সময় শিক্ষার দিক দিয়া বহুত উন্নত আসলো, বহুত অগ্রসর আসলো। নবী কইছেন যে এই এহুদিরা যদি মুসলিম ছেলেমেয়েরারে যদি তারা শিক্ষা দান করে, 2জন মুসলিম শিশুরে যদি তারা লেখা এবং পড়া যদি শিখায়, তাহলে তারারে ছাড়িয়ে দেওয়া দিব ও একটা শর্তের মাধ্যমে। আগের সময় এরকম ফার্স্ট কেউ এরকম কোনো কিছু শুনছেন না কোনোদিন যে শিক্ষার বিনিময় বা ওরকম সাধারণ একটা কোনো কিছুর বিনিময়ে যে মানুষের এরকম কয়েদি হলরে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু নবীর শিক্ষারে অতটুকু গুরুত্ব দিয়েছেন যে কয়েদি হলরে শিক্ষার বিনিময়ে ছাড়িয়ে দিলেছেন। এইরকম শিক্ষারে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু আমরা আগের মৌলানারা এই জিনিসগুলা, কিছু মৌলানারা, সব নাই, কিছু মৌলানারা এটারে প্রায়োরিটি দিয়েছেন না এবং শিক্ষারে খালি ইগনোর করার চেষ্টা করছেন যে শিক্ষা এগুলা টোটালি বেকার, এই জেনারেল শিক্ষাগুলা এরকম খাওয়া হয়েছে। এই যেটা ডায়লগ আমি একটু আগে শুনাইলাম। কিন্তু এখনকার মৌলানারা অবভিয়াসলি শিক্ষারে অনেক গুরুত্ব দিয়া কথা হইতরা, যে শিক্ষার দিক দিয়া অগ্রসর হওয়ার লাগে হইতরা। আমরা ইসলামর বিভিন্ন সময় এক সাইডটারে দেখি, আরেক সাইডটারে আমরা ফাউরি লাই, আর এই সাইডটা ফাউরার কারণে আমরা শিক্ষা থেকে বঞ্চিত এবং বিভিন্ন উন্নত মানের সচেতনতা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। আর যেটায় আমরা অনেক সমাজ এবং কমিউনিটিরে বিভিন্ন দিক দিয়া হ্যারাসমেন্ট এবং বিভিন্ন অনুন্নতির দিকে টানিয়া লইয়া যায়। তো আমরা যদি শিক্ষার দিক দিয়ে যদি অগ্রসর হই, ইসলামে যেরকম শিক্ষার গুরুত্ব দিছে ওরকম শিক্ষার দিকে যদি আমরা অগ্রসর হই, তাহলে আমরা জাতি এবং আমরার কমিউনিটি যেটা আছে উন্নত হইব, দেশ উন্নত হইব। এবং নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু ঘটনা শুনাইমু যে ইসলামে কীরকম শিক্ষারে গুরুত্ব দিছে। আজকে অতটুকু হোক, ধন্যবাদ।